আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে যারা শহীদ হয়, ইসলামের রাস্তায় যারা শহীদ হয়, যুদ্ধ করে যারা জিহাদে গিয়ে শহীদ হয়েছে, বা ইসলামের মসজিদ মাদ্রাসা বাঁচাতে গিয়ে যারা শহীদ হয়েছে, বা ইসলামের রাস্তায় বার হয়ে ইসলামের কোনো কাজকে বেধর্মীরা রুখছিল বা ধ্বংস করার চেষ্টা করছিল, সেখানে প্রতিবাদ করতে গিয়ে কোনো বান্দা শহীদ হয়েছে। এই শহীদের মর্যাদা কত সেটা তো আমরা জানি। যেমন এক হাদিসের মধ্যে আসছে, যারা শহীদ হবে তারা রক্তমাখা অবস্থায় কিয়ামতের দিনে উঠে দাঁড়াবে। তারা রক্তমাখা অবস্থায় কিয়ামতের দিনে সমস্ত মানুষের সামনে উঠে দাঁড়াবে। তাদেরকে দেখে সবাই চিনে নেবে যে এই ব্যক্তি শহীদ হয়ে গেছে, এই ব্যক্তি শহীদ। তো শহীদদের যে মর্যাদা নবীজি বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তো শহীদদের মর্যাদা অফুরন্ত আমরা হাদিস আপনাদের সামনে পেশ করতে পারি। কিন্তু আজকে আমি একটা নতুন কথা আপনাদেরকে জানাবো। দেখুন, শহীদরা যখন মারা যায়, যখন তারা ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যায়, তখন এই শহীদদের রূহ কোথায় থাকে এটা আমাদের জানা দরকার আছে না নাই? শহীদদের রূহ কোথায় থাকে? দেখেন, 1641 নম্বর হাদিস জামে তিরমিজির হাদিস 1641 নম্বর হাদিস কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি বলেছেন, যারা শহীদ হবে তাদের রূহ থাকবে সবুজ পাখির মধ্যে। তার মানে কি বললাম, যে যারা শহীদ হবে তাদের রূহ কোথায় থাকবে? সবুজ পাখির মধ্যে। সেই পাখিগুলি জান্নাতে থাকবে, আর সেই পাখিগুলি জান্নাতের গাছের ফল ভক্ষণ করবে, জান্নাতের গাছের ফল তারা খাবে। সুবহানাল্লাহ। তো আমরা জানি শহীদদের বহু মর্যাদা, আমরা কিন্তু শুনেছি, জেনেছি, কিন্তু আপনি কি শহীদের রূহ সবুজ পাখির মধ্যে থাকবে এবং তারা জান্নাতের ফল খাবে, এই বিষয়টা কি আপনি জানতেন? যদি জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি না জানা থাকে তাহলে আপনি জেনে গেলেন। সেই জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের মুসলিম ভাই ও বোনের কাছে পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করার তৌফিক দান করুন।